তবে মরার পরে মানুষ কিন্তু সবকিছুর উঠতে উঠে দেয়, বাকি থাকে কবরে তার আমল। আর আমলের পরে কবরে গেলে যে জিনিসটা উনি পাবেন সেটা হলো নেক সন্তান। যদি নেক সন্তান রেখে যেতে পারি তাহলে মরার পরেও যে তওবার দরজা বন্ধ হয়ে যায় সেটা চলমান থাকে। এটা কিন্তু তার সন্তানকে উদ্দেশ্য করে বলবো, তোমরা অবশ্যই তোমার বাবার জন্য যদি দুই হাত মহান পরওয়ারদিগারের উদ্দেশ্যে তোলো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দোয়াকে কবুল করবেন। সন্তানের দোয়াই হচ্ছে বড় দোয়া। আমরা যারা আছি এখানে আসছি, আজকে জানাজা পড়ে চলে যাব, ভুলে যাব, তোমরাও এক সময় ভুলে যাবা, কিন্তু রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা যখন নামাজ পড়বে তখন এই জিনিসটা তোমাদের মনে আসবে। আর এটা বললেই ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের যেমন লালন পালন করেছে ছোটবেলায়, আল্লাহ রাব্বুল আলামিন ও তোমার পিতা মাতা যারাই কবরে থাকবে তাদেরকে ওইভাবে লালন পালন করবে। আরেকটি কথা যেটা হচ্ছিল ঋণ, আমার জানা মতো, আমি তো জানি না, মানুষ দৈনন্দিন জীবনে চলার পথে ঋণগ্রস্ত হয়, পরিশোধ করে, তারপরেও অনেক সময় নিজের অজান্তে যদি কোনো ঋণ থেকে যায় সেই ঋণকে অবশ্যই সন্তানদের উচিত পরিশোধ করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে বান্দা তুমি ঋণ থেকে কবরে এসো না। এটা কিন্তু একটা মারাত্মক বিষয়। অনেকে দাঁড়ায় বলে যে মাফ করে দিলাম। মাফ কিন্তু যারা করবে মন থেকে করবে, কিন্তু আমার দায়িত্ব হচ্ছিল আমার সামর্থ্য থাকলে আমি যেন আমার বাবার ঋণকে পরিশোধ করি। তদ্রুপ যদি আপনাদের কাছে দীর্ঘ চলার পথে পেয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই সেটা পরিশোধ করবেন। পাশাপাশি উনি যেহেতু এখানে দীর্ঘ 90 সালের পর থেকে এখানে বসবাস করে, অনেকের সাথে চলাফেরার সময় কথাবার্তায় কষ্ট পেয়ে থাকতে পারে। মানুষ তো, আমরা তো আর ফেরেশতা না, আমাদের কথাবার্তায় অনেকে কষ্ট পেতে পারে। আল্লাহর হস্তে এই শেষ বিদায় লগ্নে আমরা সকলেই তাকে মাফ করে দেবো যদি এমন কোনো কারোর সাথে এই আচরণ উনি যদি করে থাকেন। সকলকে ধন্যবাদ জানাই। আর যেহেতু ওনার মেয়ে পথে প্রতিমধ্যে আছে, এসে যাবেন ইনশাল্লাহ, আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে আছে, হুজুরকে অনুরোধ করবো জানাজা পড়ে আমরা এখানে যারা যারা থাকবো অবস্থান করি। ওনার মেয়ে আসার পরে ইনশাল্লাহ মনে হয় কবরস্থ করা হবে রাতেই। হ্যাঁ, অনেক টাকা চলে আসছে, কবরস্থ করা হবে রাতে ইনশাল্লাহ। সকলকে আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।